আলাইকুম। শুরু করেছি সেই মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা জাম্প রেজিস্টারটা সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনে করিয়ে দেখেছিলাম। সো আজকে আমরা এসএলএল এবং এসআরএল করাবো, তাহলে আমাদের সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন শেষ হয়ে যাবে। সো এট ফার্স্ট অফ অল আমাদের এটা কিভাবে করতে হয় সেটা দেখার আগে আমাদের দেখতে হবে যে এটা অ্যাকচুয়ালি কোন টাইপের। সো এটা আর টাইপের। সো আর টাইপের আমরা অ্যাড করলাম, দেন আমরা যে জাম্প রেজিস্টার করলাম। সো এটা এখন অ্যাকচুয়ালি কেমনে করতে হয় সেটা আগে আমাদের বুঝতে হবে। সো এট ফার্স্ট অফ অল আমি যদি একটু বোঝানোর ট্রাই করি, যে এখানে বলছে S2 এবং 23 যোগ বা মাল্টিপ্লাই করে আমাদের S1 এর মধ্যে স্টোর করে রাখতে হবে। এখন আমাদের তাইলে এখানে কি কি আছে? সর্বপ্রথম এখানে ডেস্টিনেশনটা আছে, প্রথম সোর্স 1টা আছে কিন্তু সোর্স 2 নাই। সোর্স 2 এর পরিবর্তে কি আছে? শ্যাম্পড আছে। সো এইটা যদি আমি একটু আপনাদেরকে ভাঙ্গায় দেখাই যেটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে আছে, যেমন আমাদের এটা এখন আছে 31 থেকে 26, এটা আছে 25 থেকে 21, এটা আছে 20 থেকে 16, এইটা আছে 15 থেকে 11, 10 থেকে 6 আর 5 থেকে 0। এটাই তো আছে, তাই না? এখন এইটা কিভাবে করতে হবে সেটাই এখন দেখার বিষয়। সো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট ডায়াগ্রামটায় চলে যাই। সো ডায়াগ্রামটা আমাদের কিভাবে করতে হবে, সো আমরা একটা পেন নিয়ে নিই সবার আগে একটা। ওকে, সো সবার আগে পিসি দিয়ে শুরু হবে, এটা তো আমরা জানি। এটা শুরু হইলো, দেন সুন্দর মতন আমাদের অপকোড ফাংশন যেটা এটা চলে গেল। আর অপকোডটা হচ্ছে 0 থেকে 5। সো 0 থেকে 5 যেহেতু চলে গেছে, সো আমরা এই যে এখান থেকে যাচ্ছি 0 থেকে 5। হ্যাঁ, আমাদের অপকোড এবং ফাংশন দেওয়া ডান। আফটার দ্যাট আমরা এখন কি করব? সুন্দর মতন এই যে সোর্স 1টা রিড করলাম। এখন আমাদের বলছে যে সোর্স 2 তুমি বের করো। এখন আমাদের তো মানে যেটা ধরতে গেলে শ্যাম্পড বোঝাচ্ছে, এখন আমাদের এটা তো নাই। 6 থেকে 10 কি কোনো জায়গায় আছে? আপনার যেমন এই সোর্সটা হবে না, এটা বাদ। এখন আমাদের কি সোর্স 2 আছে? যেহেতু নাই তাহলে আমাদের এটা ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট করার জন্য আমি সাপোজ এখানে যাচ্ছি, গেলাম। যেমন আমি চাচ্ছি যে এটা শিফট লেফট এবং এসএলএল এর জন্য যেটা শিফট লেফট 2 হবে, মানে শিফটেড। আমি এখানে এসএলএল এবং এসআরএল দিয়ে রাখলাম। এটা যেটাই হোক না কেন আপনারা দিবেন। এনিওয়েজ, সো এটা হচ্ছে 10 থেকে 6, এটা আমি নতুন করে আঁকলাম। ঠিক আছে, এই দুইটা আমি নতুন করে আঁকলাম। আফটার দ্যাট এখন আমি কি করব? এটাকে এখন আমরা এক্সিকিউশন করব। সো এক্সিকিউশন করার জন্য আমি আর এই এলইউতে যাব না। এই এলইউতে না যে আমি কি করব? সুন্দর মতন এই যে আমি সুন্দর মতন এটার সাথে যোগ করে দিব। এই 25 থেকে 21 প্রথম রেজিস্টার এবং 10 থেকে 6, কারণ আমরা তো শিফট লেফট করতেছি, তাই না? শিফট লেফট করেন বা শিফট রাইট করেন, আমাদের এখানে এইটার সাথে যোগ করে দিতে হবে। এখানে আমাদের এই এলইউটার কাজে লাগতেছে না, সো এই এলইউটা বাদ। সো এটার সাথে এটা করে দিতে হবে। যেহেতু আমাদের শিফট লেফট করতে হচ্ছে, জাস্ট এ মিনিট, আমাদের শিফট লেফট যেহেতু করতে হচ্ছে, তাহলে আমাদের এখানে আমরা 2 দিব। যেহেতু শিফট লেফট আমাদের 2 করতে হচ্ছে, তাই দেখে আমরা 2 দিলাম। আফটার দ্যাট আমরা কি করব? আবারও রাইট কলব্যাক ফাংশন করে দিব। ঠিক আছে, এই যে সুন্দর মতন রাইট ডাটা করে দিলাম। আমরা আরেকবার বুঝাচ্ছি, তার আগে আমাদের মেইন কাজটা শেষ করে ফেলি। আফটার দ্যাট আমরা কি করলাম? এসএলএল এবং এসআরএল এক্সিকিউশন করার পরে আমরা রাইট ব্যাক করলাম। রাইট ব্যাক করার পরে আমরা এখন কার মধ্যে এটা রাইট করব? আমরা করব হচ্ছে 15 থেকে 11, তার মানে ডেস্টিনেশন। সো ডেস্টিনেশনটা আমরা এদিকে যাচ্ছি, সো এটা 1 হবে, তার মানে রিক ডিএসটি এটা 1 হবে, তার মানে আমাদের কাজ শেষ। আর এখানে আমাদের সুন্দর মতন পিসি 4 হইলে কি হবে এটা তো আমাদের জানা কথাই। সো এই যে আমি গেলাম, ব্রাঞ্চ আমাদের 0 হবে। আফটার দ্যাট এই যে আমাদের সুন্দর মতন এটা এদিকে গেল। যদি আমার একটু লাইনটা তেরা বের হয়েছে, আপনারা একটা সুন্দর মতন করবেন। সো এটা হচ্ছে এসএলএল এবং এসআরএল এর ক্ষেত্রে সলিউশনটা। সো আমি আরেকবার দেখাই যে এসএলএল এবং এসআরএলটা কেমনে করতে হয়। সো এট ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? এট ফার্স্ট অফ অল আমাদের এই পিসি থেকে যেতে হবে, দেন অপকোড এবং ফাংশন দিতে হবে। আফটার দ্যাট আমাদের প্রথম রেজিস্টার যেহেতু S1 সোর্স 1 যেটা, এটা অ্যাকচুয়ালি রিড করতে হবে, আর সোর্স 2 তো কোনো কাজে লাগবে না। যেহেতু আমাদের এখানে শ্যাম্পড বা মানে ইমিডিয়েট রিলেটেড ভ্যালুগুলো আছে, মানে যেটাকে আমরা মানে এসএলএল এবং এসআরএল এর ক্ষেত্রে শ্যাম্পটি বলছি,
সেটার জন্য আমরা নতুন করে একটা ইনস্ট্রাকশন নিলাম যেটা 6 থেকে 10, যেখানে আমাদের শিফট লেফট বা শিফট রাইট এল এর জন্য আমরা একটা নিলাম, শিফট লেফট এর জন্য একটা সার্কিট নিলাম। এরপর এইটা আমরা এখানে দিলাম যেটা 6 থেকে 10 এটার সাথে কানেক্টেড হইলো, এবং এখন আমাদের এক্সিকিউশন করার পালা, যেখানে আমরা ইনস্ট্রাকশন 1 যেটা মানে সোর্স 1 যেটা, সেখানে আমরা রিড করার পর যখন এক্সিকিউশন করব আমরা এই এলইউতে না যে এইখান থেকে আমরা ডিরেক্ট কোথায় চলে যাব, যেটা আমরা নতুন একটা সার্কিট আঁকলাম সেটা। তাহলে আমাদের এই নতুন রেজিস্টার এইটা, সরি সোর্স 1 এর এইটা এবং 6 থেকে 10 দুইটার এক্সিকিউশন করে কোথায় যাবে, এই মার্কসে ঢুকবে যেটার ভ্যালু হচ্ছে 2। যেহেতু আমাদের শিফট লেফট 2 করে পারতেছে, যেহেতু আমি আগেই বলে দিয়েছি এটা শিফট লেফট 2 বা শিফট রাইট 2 যেটাই বলেন না কেন 2 করে পারতেছে, দ্যাটস আমি এখানে 2 দিয়ে দিলাম। আফটার দ্যাট এটা তো আমাদের কাজ শেষ। আফটার দ্যাট আমরা কি করলাম, সে আবারও রাইট ব্যাক করলাম, রাইট ব্যাক করে রাইট ডেটা দিলাম। এই ওভারঅল রেজাল্ট পাওয়ার পর আমরা কি করলাম, ইনস্ট্রাকশন যেটা 15 থেকে 11 বা ডেস্টিনেশন, এখানে আমরা গেলাম যার রিয়াজ ডাটা হচ্ছে 1, আর এখানে আমরা ক্যালকুলেশন করে দিলাম। সো এখন যদি আমি আপনাকে বলি, আপনাদেরকে বলি যে এখন আমাদের মেইন কি কি আসলো। সো সর্বপ্রথম আমাদের কি আসলো, সর্বপ্রথম আমাদের আসলো এখানে হচ্ছে এখানে আমাদের এই পার্টটা হচ্ছে মেপটো রেগ, যেটা মেপটো রেগ হচ্ছে আপনার 2 আসছে, যেহেতু আমাদের 2 করে বাড়ছে। আফটার দ্যাট রেগ ডিএসটি হচ্ছে 1, এবং ব্রাঞ্চ আসছে 0। সো এটাই হচ্ছে আমার এসএলএল বা এসআরএল যেটাই বলেন না কেন, এইভাবে আঁকতে হবে, তাহলে আপনারা সুন্দর মতন এটা সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনে করতে পারবেন। সো আমি বলবো যে এটা একটু প্র্যাকটিস করে থাকেন, যেহেতু এটা একটু অন্য ধরনের। আমি বলি জাম্প রেজিস্টার আর এসএলএল এবং এসআরএলটা একটু মডিফাই করতে হয়, দ্যাটস ওয়াই ইভেন জাম্পের ক্ষেত্রেও জাম্প রেজিস্টার এবং এসআরএল এর ক্ষেত্রে আপনার একটু মডিফাই করা লাগছে, দ্যাটস ওয়াই এটা দেখতে এরকম লাগছে। সো বলবো যে প্র্যাকটিস করে থাকেন, আর আমাদের এখানেই সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনের ওভারঅল কাজ শেষ। সো বেস্ট অফ লাক। আমি বলবো যেটা প্র্যাকটিস করতে থাকেন। আমি যা যা করালাম, যাওয়ার আগে খালি একটুই বলে যাই যে আপনাদের অ্যাড যখন আপনারা করবেন আপনারা কি কি করতে পারবেন, আপনারা অ্যান্ড করতে পারবেন, যেগুলোতে অ্যাকচুয়ালি আর টাইপ রিলেটেড যেগুলো আছে সেগুলো করতে পারবেন। দেন যেগুলোতে ইমিডিয়েট ভ্যালু আছে লাইক আছে অ্যান্ড আই, অ্যাড আই, বা আই টাইপ রিলেটেড যেগুলো লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড, এগুলো আমি করে দেখাইছি। আপনারা যদি অ্যান্ড আই যেহেতু আমি করে দেখাইছি, তাহলে অ্যাড আই আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। দেন বি কিউ করে দেখেছি, বি কিউ পারলে আপনি বি নিয়েও পারবেন। দেন জাম্প করে দেখেছি, জাম্প যেহেতু করছি জালটা পারার কথা, না পারলে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। এসএলএল এবং এসআরএল এর একটা ডেমো দেখাই দিলাম এটা কিভাবে করতে হয়। দেন জাম্প রেজিস্টার কেমনে করতে হয়, মানে ওভারঅল যতগুলো ইনস্ট্রাকশন আছে আমি সবগুলাই কম বেশি করে দেখিয়েছি। এখন যেটা আপনারা পারবেন না, আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে যে এসএলডিটা কিভাবে করতে হয় সেটা একটু দেখা। এসএলডিটাও কিছুটা অ্যাডের মতনই, ফুল অ্যাডের মতনই, একটু তফাৎ আছে, তাও আপনারা দেখবেন যেখানে আমরা অ্যাডের ক্ষেত্রে এক্সিকিউশনটা যোগ বিয়োগ করে, এসএলটির ক্ষেত্রে এখানে আমাদের কম্পেয়ার করতে হয়, এই ডিফারেন্স। সো তাও যদি না পারেন অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই ভিডিওটা নিয়ে আসবো। নেক্সট আমাদের টপিকটা হচ্ছে পাইপলাইনিং। সো ইনশাআল্লাহ খুব ফাস্ট আমি পাইপলাইনিং এর ভিডিওটাও দিয়ে দিব। আজকে আমরা ইনশাআল্লাহ এসএলএল এবং এসআরএলটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই হচ্ছে আমার আজকের পড়ানোর টপিক। সো আমি আরেকবার বলছি, যে বা যারা এখনো মিপস করেন নাই দয়া করে মিপসটা করবেন, মিপসের প্রত্যেকটা ভিডিও একটু মেনটেন করে দেখবেন, দেন আপনারা সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনটা বুঝতে পারবেন। সো এতটুকুই বলার ছিল, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।